আমরা নির্দ্বিধায় বলছি, আমরা বাংলাদেশে ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠনকে নিষিদ্ধ করা হোক। আগে কোন বিল্ডিং এ কোথায় হচ্ছে এই নাশকতার পরিকল্পনা করা হচ্ছে তারা ধরে ফেলতো, আর এখন হলাও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয় যে আগামীকাল এখানে হামলা করা হবে, আগামীকাল কোর্ট প্রাঙ্গণে এই আইনজীবীদের উপর হামলা করা হবে, যেখানে প্রকাশ্যভাবে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তারা হামলা করছে, তারা কিছুই জানে না। আমরা সিটিজেন জার্নালিজম হিসেবে আমরা সাধারণ ছাত্র জনতা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও আমরা সতর্ক হচ্ছি, আমরা তারা জানাচ্ছি আগামীকাল এই হতে পারে, এই হতে পারে, এবং ক্ষেত্র বিশেষে আমাদের কথাই সত্যি হচ্ছে যে এটাই হচ্ছে। কিন্তু তারা কি করে? তারা যে সরকারকে অসহযোগিতা করছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অসহযোগিতা করছে, তার স্পষ্ট দৃষ্টান্ত হচ্ছে এই। এবং বাংলাদেশের মানুষও ক্ষেত্র বিশেষে তারা আমাদেরকে তো প্রশ্ন করবে স্বভাবতই যে তোমরা কি ব্যর্থ হচ্ছ। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আমাদের প্রতিনিধিত্ব পাঠিয়েছি, এবং আপনারা দেখছেন আমাদের যে ইয়াং তরুণ আছে জনাব এই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমাদের মাহফুজ আবদুল্লাহ ভাই সহকারে আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানান দিচ্ছি যে হ্যাঁ আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আজকে বাংলাদেশের এত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের বসিয়েছি যারা আজকে 5ই আগস্টের আগে টকশোতে বসে বসে বলতো এই করব সেই করব। আপনারা কি করছেন? আপনারা ঘোড়ার ডিম করছেন। আমাদের বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মর্মাহত, বিচলিত যে আপনারা তো টকশোতে বলতেন যে আমাকে যদি মন্ত্রণালয় দেওয়া হয় আমি তো এই করব, আমি অমুক করব তমুক করব। স্যার আপনারা কোথায় আছেন? আপনারা কি জীবিত? আপনারা কি জীবিত নাকি নিজেদের বিসর্জন দিয়েছেন? এই যে জুলাই বিপ্লবের সময় আমার নিজের মোবাইলেও কিন্তু ট্র্যাক করা হয়েছে। আমি নিজের মোবাইলটা ফেলে রেখে অন্য জায়গায় গেছি, কারণ ফোন থাকলে আমাকে নজরে রাখা খুবই পসিবল। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমাদের যে রাষ্ট্রের যে অর্গানগুলা বলতেছি, আমাদের সচিবালয় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত প্রশাসনের যে ব্যবস্থা আছে, পুলিশের যে ব্যবস্থা আছে, এইখানে শুধুমাত্র উপর থেকে 1, 2, 3, 4 জন এভাবে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী দোসর সুবিধাভোগী যারা আছে তারা ক্ষেত্র মধ্যে ওই জায়গাগুলোতেই আছে, যেই কারণগুলোতে আমাদের যারা হচ্ছে মাঠ পর্যায়ে এক্সিকিউট করে তাদেরকে নির্দেশনা যারা দেয়, সেই নির্দেশনা যারা দেয় তারা কিন্তু এখনো সরে যায়নি। আপনি যদি পুলিশ প্রধানকেই আপনি সংস্কার করবেন, কিন্তু আপনার যে নিচের যে স্ট্রাকচার কি সংস্কার করতে পেরেছেন? আপনি সচিবালয় থেকে যারা ওই সময়টাতে ওদের হয়ে কাজ করছে তাদেরকে সংস্কার করতে পেরেছেন? আপনি পারেননি। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা হচ্ছে আহ্বান করছি, আপনারা দ্রুতই ওই মন্ত্রণালয়, সচিবালয় থেকে শুরু করে জেলা পর্যায়ে, মাঠ পর্যায়ে এবং হচ্ছে আপনার ইউনিয়ন পর্যায়ে যত জায়গাগুলোতে আওয়ামী সুবিধাভোগী দোসররা আছে তাদেরকে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার স্বার্থে ওদেরকে ওইখান থেকে প্রত্যাহার করে নেন, এবং যারা দেশপ্রেমিক যোগ্য মানুষ আছে, যোগ্য নাগরিক আছে, তাদেরকে সেখানে বসান। ইসকনকে কি আপনারা কি নিষিদ্ধ হোক সেটা কি চান কি? হ্যাঁ, আমরা বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের বলি, জনতার বলি, এবং ক্ষেত্র বিশেষে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা আছে, তারাও বলছে যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, কারণ তারা বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক হাঙ্গামা দাঙ্গার চেষ্টা করছে। কারণ আমাদের দেশে এই মুহূর্তে যদি দাঙ্গা হাঙ্গামা হয় তখন ভারত তো এমনিতেই আছে, হা করে আছে যে কিভাবে আমাদের এই বাংলাদেশ ছোট ছোট বিষয় যেগুলো আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, এটাকে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশের যে দায়িত্বশীল অর্গানগুলো তারাই সমাধান করতে পারে, এটাকেও তারা হলাও করে প্রচার করছে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা এটাকে প্রচার করে যাচ্ছে যেটা বড় একটা বিষয়, এবং তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে বাংলাদেশের সামরিক শাসন জারি করা যায়, কিভাবে বাংলাদেশে সিভিল ওয়ার করা যায়। কিন্তু আমরা বাংলাদেশ, এটা হচ্ছে সিভিলিয়ানদের বাংলাদেশ। আমরা চাই শান্তিপূর্ণভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিও শান্তিপূর্ণ থাকুক, আমাদের সকল কিছু শান্তিপূর্ণ থাকুক। আমরা চাই সেনাবাহিনী তারা আগে যেভাবে তাদের যে রাষ্ট্রীয় যে দায়িত্ব ছিল সেনা দায়িত্ব সেটা পালন করুক, আমাদের যারা হচ্ছে প্রশাসনিক বডি তারা সেটা দায়িত্ব পালন করুক, আমরা যারা ছাত্র জনতা আছি আমরাও আমাদের পড়ার টেবিলে ফিরে যাই। আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে এই মুহূর্তে রাজপথে আছি। সুতরাং ইসকনকে নিষিদ্ধ চাচ্ছেন এই তো? আমরা নির্দ্বিধায় বলছি, আমরা বাংলাদেশে ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠনকে নিষিদ্ধ করা হোক।